जय श्री राधे। आज गोपालगंज गोहाटा राधा गोविंद मंदिर और काली मंदिर आयोजने भागवती अनुष्ठाने दूर दूरान्त थेके छुटे आसा भक्त भक्तिमती मा ओ बाबारा आमार सबार रातुल चरणे हतभागा दासेर सश्रद्ध प्रणति ज्ञापन करछि। तबे आमि चरणे हाथ रेखे बोलछि प्रत्येकटा मा मस्तकगुलो ढेके बसुन एबं कथाटाके बंद करुन। आमि एकेबारे करजोरे हाथ रेखे बोलछि प्रत्येकटा मा मस्तकगुलो ढेके बसुन आर कथागुलो बंद करुन। ओई भितरे कथा हय, आपनारा यदि कथा बोलेन आमि कथा बला बंद करे देब। सुंदर परिवेश ना दिले आमार दादुगुरु तिनकड़ी गोस्वामी तिनी बोलतेन भक्त हওয়ার आगे भद्र होते हबे, भक्त हওয়ার आगे भद्र होते हबे। यदि भद्र ना होते पारो ताहले तुमी कोटी जन्मेও भक्त होते पारबे ना। राधे राधे। ताहले आगे आमरा कि भक्त हब ना भद्र हब? भद्र यदि आमी होते पारी ताहले भक्तिधन आमार काछे चाइते हबे ना, एमनिई छुटे आसबे। राधे राधे। ताई आसुन एकदिन संकल्प भागवतेर कोन दिके आलोचनाय जाबो आमी निजेও किछु दिक दिशा पाচ্ছি না। तथापिও যারা ছুটে এসেছেন আমি সর্বপ্রথম প্রণাম জানাই যাকে স্মরণ না করলে, যে দুজন ব্যক্তিকে স্মরণ না করলে কোনো হরি কথায় প্রবেশ করা যায় না। এই দুজন ব্যক্তিকে প্রথমেতে স্মরণ করছি সর্বজন বন্ধেয়, দেবতা পর্যন্ত যার চরণ বন্ধনায় ব্যস্ত ছিলেন তিনি আর কেহ নয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে যাকে প্রণাম জানাবো তিনি কলির যুগের প্রথম রাজা। কলির যুগ যখন পৃথিবীতে শুরু হয় এই যুগের প্রথম রাজা যিনি, তার আগে এই কলির যুগের কোনো রাজা ছিল? এই সনাতনী জাতি ভালো করে একটু ভালো করে জানবে, এই কলির যুগে যত মোগল সম্রাট যারাই এসেছে, অরঙ্গজেব যারাই ইংরাজ যত শাসন এসেছে তার সর্ব আগে শাসন ছিল এই কলির যুগের সর্বপ্রথম যে রাজার কথা বলছি এই রাজার কথা। সনাতনী জাতি তো নিজেদের পরিচয়পত্র ভুলে যাচ্ছে, আমাদের নিজের পিতার নামও আস্তে আস্তে ভুলে যাব। কারণ জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে বাপ, পিতৃদহি পাতকীর হয় জন্মে জন্মে তাপ। আপনারা জানেন আমি কিন্তু এত ভক্তি মার্গের কথা এখন আর আমার মুখে আসে না, এখন আমার ভক্তিটা হারিয়ে গেছে, যুক্তি আর শক্তিটা আমার দাঁড় করাতে হচ্ছে। তো এখানে দেখুন সনাতনী জাতি আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, জগতের পিতাকে আমার সনাতন শাস্ত্রে বললেন জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে বাপ, পিতৃদহি পাতকীর হয় জন্মে জন্মে তা। আমরা নিজেদের অস্তিত্ব ভুলতে বসেছি তো, তাই সেই অস্তিত্বের কথাটা একটু স্মরণ করতে হবে। আজকে যুবক বাবারা যারা এসেছো আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা যখন জয়ের ধ্বনি হরিধ্বনি দিয়েছি অনেকে কিন্তু হাত তুলছে না। কি লজ্জা লাগছে না? হাতে শক্তিটা আমাদের নেই। কোনটা? যদি হাতে শক্তি থাকে, যদি লজ্জা না থাকে, ইতস্তবোধ না থাকে, তুমি যদি সনাতনী হয়ে থাকো তাহলে নিজের ধর্মের পরিচয় দিতে তো লজ্জা কেন আর এত ইতস্তবোধ হবে কেন?
আমি সবচেয়ে গর্বিত যে ভগবান করুণা করে কোটি জন্মে বহু জন্ম পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়তে, কোটি কোটি জন্ম অতিক্রম করার পরেও আমাকে মহাপ্রভু করুণা করে সনাতন ধর্মে জন্ম দিয়েছে। এটাই আমার কাছে শ্রেষ্ঠ, এটাই আমার কাছে কি শ্রেষ্ঠ কিনা? আমার কাছে আমার ধর্ম শ্রেষ্ঠ, যার যার কাছে তার তার ধর্ম শ্রেষ্ঠ। তবে আমি সনাতনে জন্মগ্রহণ করেছি, আমার কাছে আমার ধর্মই শ্রেষ্ঠ। রাধে রাধে, মনে থাকবে তো? আর মায়েদের মস্তকগুলো খেয়াল রাখবে, দেওয়ার অভ্যাস নেই তো, একদিনে পরিবর্তন হবে না। তবে না দিলেও আজকে মায়েদের কিছু বলবো না, গোড়ায় জল ঢেলে চলে যাব। সাবধান, বাবা যত বড় সাধু হোক, ছেলে যদি চোর হয় বলে অমুক এত ভালো লোক, ছেলে একটা জন্ম দিয়েছে চোর, তাই না? তো তোমরা যদি এলোমেলো করো তোমাদের কিচ্ছু বলবো না, কারণ তোমরা তো আমার মা। ওই বুড়িটাকে বলে যাব যে বুড়িটা তোমাদের পেটে রেখেছে, যে ওরা ওই বুড়িটা কিছু শিখায়নি। রাধে রাধে। এই একটা কোরামিন দিয়ে গেলাম, জয় নিতাই। এইবার সেই ব্যক্তিকে যিনি কলির যুগের প্রথম রাজা, যিনি পৃথিবীতে এসে রাজত্ব করেছেন নিষ্ঠার সহিত, ন্যায়ের সহিত, সততার সহিত। কি বাবা, সাউন্ডটা কিন্তু ছড়িয়ে গেছে, সাউন্ডটা কিন্তু আমার ছড়িয়ে গেছে। কথাটা একটু, আমি যেটা বলবো কথাটা, হ্যাঁ জয় শ্রী রাধে, ঠিক আছে, হাত দিও না বাবা, একটু বসে থাকো, হ্যাঁ বারে বারে আবার সিগারেট খেতে বাইরে যাইও না। তো এইবার ভালো করে বুঝে নিন, শশাগর পৃথিবীর প্রথম রাজা। তিনি কি? যে ব্যক্তির জন্য দেবতা পর্যন্ত করজোড়ে দাঁড়িয়েছিলেন সম্বর্ধনা দেওয়ার জন্য। এই সম্বর্ধনা কোথা থেকে আসছে, কবে থেকে? আজকে মন্ত্রীকে, এমপিকে, চেয়ারম্যানকে আপনারা দাঁড়িয়ে, একজন আসলে পরে দাঁড়িয়ে সম্বর্ধনা জানান। এটা সনাতন ধর্মের কালচার, এটা সনাতন ধর্ম থেকে সর্বপ্রথম আর্য মহর্ষিদের ধার্য করা নিয়ম কানুনের সেই প্রতীকটাই এখনো প্রবাহমান চলছে। আগে সনাতন ধর্মের আর্য মহর্ষিরা যদি কোনো গুরুদেব আসতেন, শিষ্য অমনি দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতেন, দাঁড়িয়ে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হতো। এমনকি পুষ্প বৃষ্টি বরিশন করতেন। রাধে রাধে। এটা কি পুষ্প বৃষ্টিটা কাদের জন্য বৈধ? সনাতন ধর্মের জন্য বৈধ না? মিথ্যা বলছি? মিথ্যা না সত্য? আমার কথা শুনতে হলে কিন্তু কথা দু একটা মাঝে মাঝে বলতে হবে, তাহলে যদি সত্য হয়। তো যে ব্যক্তির জন্য দেবতা, যে এই যে কালী দুর্গা সরস্বতী যে দেবতার পূজা আপনারা করছেন, এমন একজন ব্যক্তি দেবতা পর্যন্ত করজোড়ে দাঁড়িয়ে আছে। কাকে জানেন? সমস্ত দেবতা একত্রিত করে পূজা করলে যাহা হয়, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণে নিজেকে সমর্পণ করলে তাহার সহস্রগুণ বৃদ্ধি ভক্তির উদয় হয়। হরিবল। এটা কোথায়? এ ব্যক্তিকে, তিনি যেমন যাকে আসবার নিমিত্তে দাঁড়িয়েছিলেন দেবতা পর্যন্ত, তিনি হচ্ছেন শ্রীল সুখদেব গোস্বামী। আর যে ব্যক্তির কাছে শ্রীল সুখদেব গোস্বামী যার আশা পথে চেয়েছিলেন, আমি কবে এমন একজন ব্যক্তি পাব, তার কাছে আমার হরিকথা ব্যক্ত করব, সে ব্যক্তিকে কার কাছে ব্যক্ত করেছিলেন? যিনি অভিশাপ রূপে আশীর্বাদকে মস্তকে ধারণ করেছিলেন। আমরা তো অভিশাপটাকে সবাই ভয় পাই, তাই না? কি আজকাল সাধুরাও আমরা কিন্তু মশা মারতেও ভয় পাই, মশা মারলে অপরাধ হবে, তাই তো? কি কৃষ্ণ ভক্তরা এটা না? খালি কত্তাল বাজাবে আর হরে কৃষ্ণ গাবে আর আলা চাল পেলে মজা মেরে খাবে। মশা মারতে দলে ভয় পায়, কিন্তু না, যখন যেমন তখন তেমন। যে যার দ্বারা, যে বস্তুর দ্বারা যদি মশা মারতে সাধুরা ভয় পায়,
তাহলে ভগবান কৃষ্ণ অসুর নিধন করিত না। কেন অসুর নিধন করলেন? ভগবান দেখিয়ে দিলেন, আপনি না করলে কর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নাকি সাধু বাবারা? পরে সমালোচনা করবেন না, যা করবার আমার সামনে করেন। তাহলে এখানে কি বুঝালেন? ভগবান বললেন যে বস্তুর দ্বারা সমাজের অশান্তি সৃষ্টি হয়, যে ব্যক্তির দ্বারা মানুষের কল্যাণ নষ্ট হয়, যে ব্যক্তির দ্বারা মানুষের ক্ষতি হয়, যে ব্যক্তির দ্বারা ধর্মের ক্ষতি হয়, যে ব্যক্তির দ্বারা সমাজের সমস্ত অশুভ কর্ম হয়, তাহার জগতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। রাধে। যার দ্বারা সমাজের এবং জাতির মানবের ধর্মের ক্ষতি হবে, তার বেঁচে থাকার কোনো অধিকার। এখন ডেঙ্গু মশা এসে কামড় দিলে সাধুত্বে কুলাবে না নে। আমার কথাগুলো একটু বেরেনে ঢুকাতে হবে। এই যুব সমাজ এবং সনাতনী জাতি যারা আছেন, ভালো করে আমার কথাটাকে একটু ক্লিয়ার করে শুনতে হবে। এই কথাটা আমি বলছি না, গৌরহরি বলাচ্ছেন। জাতির এই ক্লান্তি লগনে এই কথা যদি আপনি হৃদয় দিয়ে শ্রবণ না করেন, একদিন আপনিও ঠকবেন, জাতিকেও ঠকাবেন। এজন্য এই কথাগুলো ভালো ক্লিয়ার করে কানে পেতে শ্রবণ করতে হবে। কি করে? ডেঙ্গু মশা, এডিস মশা নাকি কয়, হ্যাঁ আছে তো? ওই মশায় যদি একজনকে কামড় মারে, ওই মশা যখন আর একজনকে কামড় মারবে, ওই রোগ সংক্রমণ রোগ সবার মধ্যে ছড়িয়ে যাবে। ছড়াবে কিনা? তখন কি হবে? আমার মানব জাতির অকল্যাণ হবে। এই জন্য যদি ওই যাকে কামড়িয়েছে ওই রুগীকে ধ্বংস করে দেওয়ার পরে, ওই রুগীকে মেরে ফেলার পরে, ওই রুগীকে পুড়িয়ে দেওয়ার পরেও যদি অন্য কারো ক্ষতি না হয়, তাহলে ডাক্তারের নির্দেশনা আছে, সায়েন্স বললেন, বিজ্ঞান বললেন, তুমি ওই একজন ব্যক্তিকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তুমি শান্তি প্রতিষ্ঠা করো। কি করবে? ডেঙ্গু মশা পোষবে না মেরে দেবে? কথা বলেন না কোনো? হ্যাঁ, মায়েরা কি বলেন? মেরে দিতে হবে? সাধু হয়ে গেছি তো, এখন কি মশা মারা যায়? এখন একই তো হরিনামের মালা জপ করলেই তো হয়ে যাবে গো। সনাতনী জাতি তো একমাত্র শুধু এখন বর্তমান খালি মালা জপই জানে, আর কিচ্ছু জানে না। গীতা পড়ে, গীতা জানে না, গীতা জানলেও মানে না। তাহলে এখানে আমাদের কি বুঝাতে চাইছে আপনারা ভালো করে বুঝে নেবেন। আমি আর বাংলায় কিছু বলবো না। তাহলে ডেঙ্গু, এইডিস, এই যে মশাগুলা, এই মশাগুলো যদি সমাজের ক্ষতি করে, এই মানব জাতির মধ্যেও যদি এরকম মশা থাকে, ওটাকে নির্মূল করতে হবে, না হলে কিন্তু সমাজ নষ্ট হয়ে যাবে। কি বলো হরিবা? হবে কি না? রাধে রাধে রাধে। আজকে সেই ব্যক্তি অভিশাপকেও যিনি আশীর্বাদের রূপে মস্তকে গ্রহণ করেছিলেন, সে ব্যক্তিকে গো রাধে। চোখ বোঝা যাবে না, সাধুরা কিন্তু চোখ বুঝতে পারবে না। আজকে আমার বাবা তো, বাবা বলি না সব সাধু গো। আরে বাবা আজকে কম দেশে তুলসীর পাতা। জয় শ্রী রাধে। যা বৃক্ষ তো আছে, ঝাঁকি দিলে উপায় নেই। আস্তে মালার সময় মতো আমি ডাকি আনবানে, একটু প্রসেসিং করিয়ে নেই। রুগী আগেই অপারেশন করা যাবে না, যাবে? প্রসেসিং আছে না? হ্যাঁ, আগে প্রসেসিং করে নেই, তারপরে দেখি আজকে রাত নয় গোপালগঞ্জ কাটায় যাব, তাতে কি হয়েছে? ভয় আছে না? আপনারা বসে থাকতে পারবেন তো? রাধে রাধে। তাহলে আজকে সেই ব্যক্তিকে, যে কলির যুগের প্রথম রাজা, তিনি আরে কেহ নয়, তিনি নিষ্ঠাবান, ন্যায়,
তাহলে তার দ্বারা এ কর্ম হলো কেন? এটা অনেক কথা, একদিনের পাঠে আমি এত কথা বিস্তারিত আলোচনা করতে পারবো না, কারণ কলিহত জীবের ধৈর্য খুব ক্ষীণ, ধৈর্য নেই, ধৈর্যহারা জাতি। আমাদের এই ধৈর্যটা খুবই কম। হরিকথা শুনতে চাই না। যদি যাত্রা হয় সারা রাত বসে থাকবো, কিন্তু হরিকথায় খালি ঘড়ি দেখবো। রাধে রাধে। এই ব্যক্তি হচ্ছে পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত, কলিযুগের প্রথম রাজা। তখন এই মোগল সম্রাট এ সমস্ত ছিল না, আকবরের আমল না, তারও অনেক আগে নাকি পণ্ডিত মশাইরা। আবার আপনারা তো আবার ইতিহাস নিয়ে আবার এই যে আজকে পণ্ডিত তিনজন জমকলের আসনি, তিনটেই আইছে। এইবার এই যে দুজন ব্যক্তিকে কেন শ্রদ্ধা জানালাম? এদেরকে শ্রদ্ধা না করে ভাগবত এবং হরিকথায় প্রবেশ করা যায় না। তা আজকে আমরা এনাদের দুজনকে দণ্ডবোধ করে, হরিকথা বলবার যোগ্যতা আমার নেই, আমি কোনো জ্ঞান গুণ বিদ্যা ভজন আমার কোনোটাই নেই। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা কৃপা করবেন, যতটুক সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সবা কারো মাঝে আমার জাতি, আমার ধর্ম, গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের কথার মধ্য দিয়ে সময়টা অতিবাহিত করতে পারি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকার মহাজনে, যিনি সনাতন ধর্মের বাংলায় যে গ্রন্থ এসেছে সুর সন্ধে পয়ার প্রবন্ধে, এ গ্রন্থের জনক যিনি। অন্যান্য গ্রন্থ, গীতা কিন্তু বাংলার গ্রন্থ নয়। কি শ্রীমদ্ ভগবত কি বাঙালির গ্রন্থ? শ্রীমদ্ ভাগবতম কিন্তু বাংলার গ্রন্থ নয়। চৈতন্য চরিতামৃত ২-৩ ভাষায় লেখা, বাংলা আছে, উড়িয়া আছে এবং সংস্কৃত আছে নাকি সাধু বাবারা? চৈতন্য চরিতামৃত আছে কিনা? শুধু হোল বাংলায়, বাঙালিদের জন্য প্রেম ধন। বাংলার বুকে যে প্রেম, ভগবান ৩ যুগে ৪ যুগে মন্থন করা সত্যতিতা দাপর কলি, এই ৪ যুগের যে প্রেম, এই প্রেমটা একমাত্র বাংলার বুকে নিক্ষেপ করে গিয়েছেন। এটা বাঙালিরা জানে না। বাঙালি সাধুরা একটু হলেই বাংলাকে পরিত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। ৫ই আগস্টের পরে বাংলাদেশের অনেক সাধু চলে গেছে, গেছে কিনা? প্যান্ট পরে, ধুতি খুলে প্যান্ট পরেও গিয়েছে, এরা সরে গেছে। কিন্তু এই সাধুরা আজ অবধিও তত্ত্বনিহিত বিচার জানে না, কারণ ৪ যুগের মন্থন করা প্রেমধন কিন্তু কোথায়? বাংলার বুকে। যদি বলেন কেন? মহাপ্রভু, এই মহাপ্রভুই সত্যযুগে নারায়ণ মানে বিষ্ণু, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। এই গৌরহরি পদ্মা দেবীর কাছে যে প্রেমধনে রেখে গেলেন, এই পদ্মা কোন জায়গায়? বাংলায় না ভারতবর্ষে? কোথায়? রাজশাহী। আমাদের বাংলা রাজশাহী ভূমিতে, তাই না? তাহলে ওখানে পদ্মা দেবীর কাছে প্রেমধন দিলেন কাকে দেওয়ার জন্য? বাহ বাহ বাহ। নরের মধ্যে যিনি উত্তম তিনি হচ্ছে নরোত্তম, নরের মধ্যে যিনি উত্তম তিনি হচ্ছে নরোত্তম। আমার মরু বাবা পিছনে বসলে ভালো লাগে না, ওরে একটু সামনে দেখলে, কিছু কিছু মুখ আছে এগুলো একটু সামনে না দেখলে ভালো লাগে না। একটা জিনিস আছে কি, আমাদের এই ওড়াকান্দির প্রেমিক কবি অশ্বিনী একটা কথা বলছিল, সবাই তো যে ঠাকুরের কাছে চাচ্ছে, গুরুচাঁদ ঠাকুরের কাছে যে আমাকে এটা দাও ওটা দাও। গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী তুই কিছু চাইলি না? অশ্বিনী গুরুচাঁদের মধ্যে হরিচাঁদকে দর্শন করে বলছে, হরি পুরুক তোমার মনসাত।
জগতে আমার মনসাদ পুরাইতে চাই না, তোমার মনসাদ যেন পূর্ণ হয়। কত বড় কথা যে বলছে পুরুষ তোমার মনসাদ, আমার মনসাদ নয়। তদ্রূপ এই গোপালগঞ্জে কিন্তু আমার একমাত্র আপনাদের চরণ পাওয়া আমার মরুর জন্য। এই আপনাদের এই টাউনটার মধ্যে, এই শহরের মধ্যে ঢোকা আমার মরুর জন্য। ও আমাকে মহাপ্রভুর কাছ থেকে কৃপা করে আমাকে আপনাদের চরণ দর্শন করার একটা সৌভাগ্য করে দিয়েছে, না হলে কোনোদিন আমার দ্বারা হতো না। প্রভু করে দিয়েছে ও মাধ্যম দিয়ে। তাই কেন যেন শুধু এজন্য নয়, একটু ভালো লাগা তো, তাই সামনে থাকলে একটু ভালো লাগে, তাই সামনে বসালাম, কষ্ট পাবেন না। আপনারা সবাই প্রত্যেকটা মূর্তি দর্শন করলে আমার ভালো লাগছে, কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাই কিছু কিছু ভক্তদের সাথে এক জায়গায় গেলে এদের না দেখলে ভালো লাগে। তাই আজকে আসি এই বাংলায় নরোত্তমের জন্য প্রেমধনে রেখে গেলেন কার কাছে? পদ্মার কাছে। সেই নরোত্তম যেদিন পদ্মায় অবগাহন করতে এসেছিলেন, পদ্মা দেবী জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুর ঠাই, প্রভু তুমি যে প্রেমধন আমার কাছে রেখে গেলে, আমি তোমার নরোত্তমকে চিনব কি করে? আজকের একটা নিহিত তত্ত্ব জেনে যান। আমি বলছি না, মহাজনগত পন্থা, মহাজনের মুখোন্নিশ্চিত বাণী সারা জীবনে শুনেছেন। সত্যদিতা দাপর অব্দি ভক্তরা ভগবানকে ডাকত, শিষ্য গুরুকে ডাকে। আর জানেন এই কলির যুগের জন্য আমার মহাপ্রভু যেমন, আর এই প্রেম ভক্তির অবতার যিনি নরোত্তম দাস ঠাকুর মহাশয় তেমন। কেমন জানেন, আমার মহাপ্রভুকে ভক্তরা ডাকবে, কিন্তু আজ আমার মহাপ্রভু ভক্তকে ডাকছে। পদ্মার পাড়ে এসে নরোত্তম নরোত্তম বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজেই ডাকছে, নরোত্তম নরোত্তম নরোত্তম। নিত্যানন্দ প্রভু বলছি, প্রভু তুমি কাকে ডাকছো গো? নরোত্তম নামে তো আমাদের সাথে কেউ নেই। দাদা, নরোত্তম এখন আসেনি, নরোত্তম আসবে জানো দাদা। সারা জীবন ভক্তরা আমাকে ডেকেছে, আর আজ আমি নরোত্তমকে ডাকলাম কেন জানো? এই বাংলার বুকে যে ধন রেখে গেলাম, আমার নরোত্তম এসে সেই প্রেমধন বাঙালির ঘরে ঘরে প্রচার করে যাবে। হরিব সেই নরোত্তম যাকে মহাপ্রভু পৃথিবীতে আসার আগে ডাকলেন, যে অদ্বৈত প্রভু ভগবান গৌরহরিকে ডেকে আনলেন, সেই ভগবান গৌরহরি নরোত্তমকে ডাকছে। এখানের কথাটা একটু হৃদয় দিয়ে অনুভূতির জগতে নিতে হবে। আমরা রাজার কাছে ছুটে যাই, কিন্তু এমন একজন ব্যক্তি আছে, রাজা যদি তার কাছে ছুটে আসে তাহলে বুঝতে হবে এই রাজাও তার কাছে ধরা পড়ে গেছে, নিশ্চয়ই রাজাও তার কাছে কোনো না কোনো কাজে দুর্বল আছে, তাই না? দুর্বল আছে না? তাহলে ভগবান হয়ে নরোত্তমকে ডাকছে কেন, ভক্তকে ডাকছে কেন? ও মা, ও বাবা, জানো ভগবান অসুরের কাছে বীর রূপে দাঁড়িয়ে অসুরকে প্রতিহত করার জন্য বীর রস আস্বাদন করবার নিমিত্তে ভগবান নিজে অস্ত্র ধারণ করে অসুরকে সংহার করেছে। আর
এই প্রেম ধন দেওয়ার জন্য ভগবান তার ভক্তকে দুহাত পেতে দিয়ে হৃদয় দুয়ারে খুলে দিয়ে ভক্তকে কাছে ডেকে বলছে, নাও তোমরা প্রেম ধন নাও, মধুমাখা হরি নাম নাও। এজন্য সারা জীবন ভক্তের কাছে ভগবান বাধা থেকে যায়। পৃথিবী কোনো রাজা ভগবানকে বাঁধতে পারেনি, কোনো জমিদার ভগবানকে ধরে রাখতে পারেনি, পৃথিবীতে কোনো অহংকারী ভগবানকে ধরে রাখতে পারেনি, কোনো বিদ্বান ভগবানকে ধরে রাখতে পারেনি, কোনো ধনী ধন দ্বারা ভগবানকে জীবনে কোনোদিন ধরতে পারেনি। কিন্তু আমার ভগবান একটা জায়গায় ধরা পড়ে যায়, যদি হৃদয় দুয়ারে খুলে ভগবানকে কেউ চোখের জলে ডেকে ডেকে যদি আত্মহারা হয়ে ভগবানকে জীবনের তরে একবার ডাকতে পারে, আমার ভগবান তার কাছে বাধা হয়ে যায়। হরি বল হরি বল। ভগবান বাধা পড়ে যায়। নরোত্তম এই প্রেম ভক্তির মহারাজ যিনি, জানেন তো এই নরোত্তম একটা পদে লিখেছে, ওনার লীলাটা বলার আগে ওনার একটা পদে শুনে যায়। যিনি বিশ্ব চরাচরে অবতীর্ণ না হলে রাধা গোবিন্দ লীলা এবং গৌরী লীলার প্রকাশ এত ঘটত না। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় একটা পদ যোজনা করেছে, আজকে আমি গোপীনাথ বৈষ্ণব হতে চাই, আমার কত অহংকার, আমার জীবনে কত অভিমান, আমার জীবনে কত গৌরব, সবাই আমাকে শ্রদ্ধা করে, আমাকে ভালোবাসে, আমি বৈষ্ণব হয়ে গেছি। কিন্তু জানেন, আমার সবচেয়ে আমার জীবনের প্রথম যেদিন প্রেম ভক্তি চন্দ্রিকায় ওই পথটা দর্শন করেছিলাম, সেদিন হতে নিজেকে যেন খুব হতভাগা মনে হয়। আমার প্রেম ভক্তির গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার লেখনীতে লেখলেন, আমি বৈষ্ণব হতে চাই না, তবে কি জানো, ওরে বৈষ্ণব দ্বারের যদি ওরে আমি হইতাম কুকুর, ওরে প্রসাদ দিয়ে তোরা ইত এই বৈষ্ণব ঠাকুর রে, আমি হতে মে যদি ওরে বৈষ্ণবের হানিতাই গৌর হরি বল হানিতাই, ওরে পরে ওরে দারের কুকুর, কৃষ্ণ প্রসাদ দিয়ে তোরাই তো ওরে আমায় এই বৈষ্ণব ঠাকুর, ওরে আমায় এই বৈষ্ণব ঠাকুর। আর বৈষ্ণব দানের যদি রে হরিব ওরে আমি জীবনে হইতাম
হইতাম কুকুর, ওরে প্রসাদ দিয়ে তোরা ইত বৈষ্ণব ঠাকুরে, আমি হতেম যদি ওরে বৈষ্ণবের দ্বারের কুকুর, গোবিন্দ দ্বারের ওরে দ্বারের কুকুর, ওরে প্রসাদ দিয়ে তোরাই তো, ওরে কৃষ্ণ নামের প্রসাদ, ওরে প্রসাদ দিয়ে তো আমায় বৈষ্ণব ঠাকুর, ওরে আমার তরাই তোয়ে বৈষ্ণব ঠাকুর। আমি মানব হয়ে হরিব কি করিলাম, আমি মানব হয়ে কি করিলাম, জগতে মানব হয়ে আমি কি করিলাম, জগতে মানব হয়ে আমি কি করিলাম, ওরে জীবনে কৃষ্ণ ভজন হরি বল আমি না করিলাম, মানব হয়ে কি করিলাম, ওরে কৃষ্ণ ভজন আমি না করিলাম, আমি মানব হয়ে কি করিলাম। এ বিশ্ব জগতে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কত বড় কথা, দেখুন তিনি কত বড় দৈন্যতা স্বীকার করেছেন জীবনে। দৈন্য কাকে বলে? যে জমিদার পুত্র হয়ে জমিদারিত্ব পরিত্যাগ করেছে, দৈন্য কাকে বলে? আর আমার অভিমানের আসনটাকে আমি জীবনে ছাড়তে পারিনি, আমার অহংকারের আসনটাকে কোনোদিন আমি ছাড়তে পারিনি। আর আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় আবারও কি বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। নরোত্তম দাস। তাহলে কি বলছেন? তিনি কিন্তু মহাপ্রভুর চরণে দাস হতে চাইনি, তিনি কি বললেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে। আর আমরা কি মাগি? আমি কি? আমি সরাসরি প্রভু হয়ে যাচ্ছি, আমি প্রভুর দাস হয়ে যাচ্ছি, আমি ভগবানের দাস। অহংকার করে কি বলি? আমি অন্য কারো দাস নেই, আমি ভগবানের দাস। আর এখানে আমার মহাজন বললেন কি, আমি ভগবানের দাস হতে চাই না, আমি দাস হতে চাই কার? যে শুদ্ধ ভক্ত তার দাসের দাস হতে চাই। রাধে রাধে। কথাটা কিন্তু একটু হৃদয়ে পরশ করলে জীবনে আমাদের অনেক উপকার হবে। এই পাশটা কথা বলা হয় কেন? এই পাশটা কিন্তু কথা বলা হয়, বাবা কাছে তো একটু কানে আসে, কথাটা একটু কৃপা করে শ্রবণ করুন। যে কথাটা কোথায়? এটা মানব জীবনের কয়েকটা বেদি আছে। এই অহংকার, বিদ্যার গৌরব, জাতের গৌরব, ধনের গৌরব, রূপের গৌরব, কুল, মান, প্রতিষ্ঠা, এগুলো আমাদের এক একটা বেধি। আর এই বেধির নির্মূলের এই হচ্ছে মহাজনের ঔষধ। রাধে রাধে। এই কথাটাকে স্মরণ করা মানে কি? আমার মনের মলিনতা কিছু কিছু আস্তে আস্তে দূরীভূত
হয়ে যাবে। নীতিকথা তো বলবো, নীতিকথা বলার আগে একটু ভক্তি মার্গের দুটো কথা বলতে হয়। তাই এই কথাটা বলার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে আমরা আবার লীলার মধ্যে প্রবেশ করি, নাকি? রাধে রাধে। তো রাধা মাধব কীর্তন করবে তো? ভগবান কাদের কাদের হাত দিয়েছে, হাতগুলো দেখতে পারি? রাধে। ভগবান যাদের কৃপা করে দুখানা হস্ত দিয়েছে, যাদের দুখানা হস্ত এবং একখানা বদন দিয়েছে, বদন দিয়েছে, আজ অলসতা পরিত্যাগ করে বদনে রাধা মাধব কীর্তন করিব, আর হস্ত দিয়ে করতালি দিব। হৃদয় খুলে হরি নামে করিব করিব, আজ মনের দুয়ারে খুলে দিয়ে সবাই ভগবানকে ডাকিব। কি ডাকবো তো? সবাই রাজি তো? আচ্ছা, তাহলে কারা নাম করছেন আমি কিন্তু দেখতে পাবো, দেখবো সবাই। আজকে যারা সনাতনী আছে সবাই মিলে মনের দুয়ারে খুলে দিয়ে প্রাণের দুয়ারে খুলে দিয়ে ভগবানকে ডাকিতে হবে। সেই গোলকের শ্রীহরি আজ ভুলকে আসিবে আসিবে, যদি আমরা সবাই মন খুলে ডাকিতে পারি। আসবে কি না? ডাকতে পারলে আসবে, যদি না ডাকতে পারি আসবে না। তাহলে সবাই মায়েরা বাবারা সবাই মিলে রাধে রাধে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, রাধে রাধে, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, রাধে রাধে, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী,
যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীরবনচারী আর যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব রাধে কুঞ্জ বিহারী রাধে 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 বল জয় রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল এই রাধে 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 বল রাধে 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 বল রাধে রাধে জয় শ্রী রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की জয় प्रेममयी श्रीमती राधा रानी की জয় হো प्रेमेर ठाकुर भगवान गौर हरि की জয় হো आजकेर हरि कथा की জয় হো आजकेर आगत भक्त वृंद की জয় হো सनातन धर्म की জয় হো जय निताई गौर हरि बोल হরি বল যাক রাধে রাধে আপনারা সকলে ভালো আছেন তো আচ্ছা আপনাদের আশীর্বাদে মা বাবার দয়ায় ভগবানের অপ্রাকৃত করুণায় এ হতভাগা দাসও ভালো আছি যেমন রেখেছি এটাই ভালো যাক এখন আমরা একটু যে কথাগুলো আমি বলছি আবার লীলায় যাব কিন্তু মাঝে মাঝে আমার একটু অভ্যাস জাত স্বভাবের দোষ তো যায় না জাতক দোষ কি সহসা যায় যায় না এই জাতক দোষ আছে আমার সে কথাগুলো একটু ভালো করে আস্বাদন করি বাবা তাড়াতাড়ি মালা দিয়ে সাধুদের দাও হ্যাঁ এখন হলো মালায় জ্বালা জয় শ্রী রাধে মায়েরা ভালো করে কথাগুলো নিজেদের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে অনেক মায়েদের কিন্তু খেয়ালগুলো হারিয়ে গেছে যাক রাধে রাধে হ্যালো ভালো করে লক্ষ্য করুন কথাগুলো আজকের কথাটা একটু জাতীয় পরিচয়টা করিয়ে দিয়েছি প্রথম এরপরে পরিচয় পত্র শুধু থাকলে হবে না ধৈর্য সহকারে কথাগুলো আস্বাদন করতে হবে হরি বল তারপরে আমাদের শুধু গুরামি থাকলে হবে না গুরামি থেকে বেরিয়ে আসতে হবে এই হরিকথার মধ্যেও আমাদের কিছু গুরামি আছে হ্যালো আজকে একজন বাংলার বুকের আরে ভারতবর্ষে যদি হাতাতে যাই এখন পশ্চিমবঙ্গের যত মহাপুরুষ আছে তার বৃন্দাবনেরও যত মহাপুরুষ আছে আদি অন্ত বাঙালি বেশি
রূপ সনাতন হইতে মহাপ্রভু হইতে বাঙালির ঘরেই জন্ম বেশি। কার ঘরে? মহাপ্রভুর আদি পিত্রালয় কোথায়? এই কথা বলেন না কেন? শ্রীহট্ট, এখন বাংলায় বলে সিলেট। আচ্ছা, তাহলে মহাপ্রভু আমাদের কি না? মহাপ্রভু কাদের? বুঝছেন? এখন তো আমাদের বলছেন, একটু পরে যেন বেকায়দায় পড়ে যান না। আচ্ছা, ঠাকুর অনুকূল চন্দ্র কোন জায়গার? বাঙালি। রূপ সনাতন কোন জায়গার? বাঙালি। ভূগর্ভ গোস্বামী কোন জায়গার? বাংলার। লোকনাথ গোস্বামী কোন জায়গার? অদ্বৈত প্রভু কোন জায়গার? গদাধর প্রভু কোন জায়গার? শ্রীবাস পণ্ডিত কোন জায়গার? শুধু একজন রে পাইনি, ও হারাই পণ্ডিতেরও আদি পিত্রালয় হরিবল হরিবল। তাহলে আমরা বাংলায় এত প্রেমের খনি, এত ভগবানও বাংলার, অথচ বাংলার লোকের দুঃখ যায় না কেন? জয়নি তাই কি হলো বাবা? ছাউনটা কিন্তু না, অবশ্যই। আর আমার মরু বাবারে বলবো, এরপরে অতটুকু কাজ আনলে হবে না, একটু আমারে আনতে হলে একটু বড় মিক্সার আনতে হবে। হ্যাঁ, হ্যালো। কারণ ওই দরে আটায় চলেছে আর আটায়, আর মনিটরটা একটু আনতে হবে। এরপরে যদি কখনো চরণ দর্শনের সৌভাগ্য হয়, তাহলে বাংলার বুকের সবগুলো এত দুঃখ কেন? অর্থাৎ এর একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে এই, চমৎকার একটা কথা যে বাবাই লিখেছে, এ কথাটা একটু পরে দিচ্ছি, এত তাড়াতাড়ি বেশি প্রশ্ন আসলে উত্তর দেব না। এই দুটো প্রশ্ন এক এসেছে, হয়তো যে কোনো বাবাই দুজনের মনের ভাব এক। চমৎকার কথা চমৎকার। আমি কে? আর একজন লিখেছে, আমি কে, কোথা থেকে এসেছি, যাবই বা কোথায়। চমৎকার। একটু পরে আপনি কে এত তাড়াতাড়ি হবে না। ক্যানভাসাররা আসে না, তারা ঔষধ ধরিয়ে দেওয়ার পরে নিয়ম বলে সবার শেষে, কারণ নিয়মটা বলে দিলে সে চলে যাবে। তো আমরাও ক্যানভাসারের তে কম নয়, আগেই আপনার প্রশ্নের উত্তর দেব না, যদি শুনতে হয় বসে থাকতে হবে। প্রশ্নের উত্তর এত তাড়াতাড়ি হবে না নাকি? তো এইবার ভালো করে আগে শুনুন, আপনি কে পরে বলবানে। আপনিও কে আর আমিও কে, এটা পরে সম্বন্ধে আলোচনা, এটা একান্ত জানবার বিষয়, সবার প্রয়োজন আছে, তবে পরে। তাহলে এই বাংলার সম্পদ আমাদের, এটার কারণ মুরগি পোষেন না আপনারা? এই মুরগি পোষেন কি না? এখানে নাই। যতই না করো আছে। সনাতনী জাতি বাবারে ত্যাগ করতে পারবে, ছেলে মেয়ে ত্যাগ করতে পারবে, স্বামী ত্যাগ করতে পারবে, তবু মুরগি পোষা বন্ধ করতে পারবে না। কথাটা বুঝতে পারছে? হরিবল হরিবল। এ জাতের কিছু ধারা আছে, ওরা একবার যদি বাঁকা হয় না, ওরা আর সোজা হবার চায় না। তাই দেখুন, এই মুরগি দিয়ে আপনাদের আজকে বকবো না। শুনুন, মুরগি আপনি পুষবেন, ডিম পাড়াবে আপনার বাড়িতে, বাজারে নিলে খাবে কে? দারোগা বাবু খায় কে? আরে কথা বলেন না কে সাধু বাবা? দারোগা বাবু খাচ্ছে না? তাহলে আপনার খালি পালা পোষাই সার হয়েছে। তাই বাঙালি জাতির ঘরে ভগবান এসেছে, বাঙালি জাতির ঘরে প্রেম ধন দিয়েছে, কিন্তু সেই প্রেম রসে হাবুডাবু খাচ্ছে বিদেশিরা, বাঙালি শুকনো কাঠের ঘষাঘষি করছে। যদি বলেন কেন? যে দেশে জীবনে হরিনাম ছিল না, নিতাই গৌরকে চিনত না, মদ মাংস নারী ভোগ করা, যাদের এনজয়টাই নারী দেহটাকে ভোগ করাই যাদের প্রধান লক্ষ্য ছিল, সেই রাশিয়া, চীন, জার্মান, ইংল্যান্ড, জাপান, যে দেশেই বলেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, হ্যাঁ, সিঙ্গাপুর,
এই যে দেশেই বলেন আজকাল সৌদি আরবেও ইসকন মন্দির মানে কৃষ্ণ মন্দির হয়েছে, হয়েছে কিনা? আচ্ছা, যে দেশে কোনো কিছু ছিল না সেই দেশে হয়ে গেল, তারা হরি নামে পাগল হলো, তারা হরি নাম করে ধুলাই গড়াগড়ি যায়। এই বাঙালি ভদ্রলোকরা 3 টাকার প্যান্ট পরিয়ে প্রণাম করতে লজ্জা পায়। বলেন কপাল পোড়া কারা? রাগ করবেন না, এই বাঙালি কপাল পোড়া জাতি। ওদের ধন খাচ্ছে পরে আর ওরা না খাইয়ে মরছে ঘরে। কষ্ট পাচ্ছেন নাকি বাবারা? আমার কথা কিন্তু একটু ব্যতিক্রম। তাহলে এই বাঙালি জাতির 3 টাকার প্যান্ট পরিয়ে ওর অহংকার হয়েছে কি আমার প্যান্টে যদি ধুলা লাগে। আর জানেন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক ভাঙার বুকে অনেক কয়েক বছর আগে, তখন মুরারি বাবা বাংলার বুকে ঢোকেনি, ঢুকলেও সিলেট ওই অঞ্চলে ঢুকেছিল, ওই ব্রাহ্মণবাড়ি আমাদের এই ফরিদপুরে ঢোকেনি। তখন এসেছিলেন ঈশ্বরপ্রকাশ দাস ব্রহ্মচারী অস্ট্রেলিয়া থেকে, বিভাগীয় ইঞ্জিনিয়ার, একজন বিদেশি ফরেনার। যারা দেখেছিলেন আমার এই ছেলেটা তখন আরো ছোট, ও তখন সবে মাত্র আমার কাছে আসছে, তখন ভাঙাতে লেখাপড়া করে। ওই সুচ্ছিরি পুরুষ, অত বড় শিক্ষিত ব্যক্তি, যে একজন বিভাগীয় ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়ার বুকে, সেই ভাঙার মাটিতে এসে ওই কালীবাড়ির ওই এত ভক্ত দেখে সে ভুল লুণ্ঠিত হয়ে ওই ধুলাহার মাঝে নিজের ওই শ্বেত বর্ণ অঙ্গ কান্তিখানা গড়াগড়ি দিয়ে গৌর নিতাইকে স্মরণ করছে আর বলছে, মহাপ্রভু যদি না হতো তাহলে আজকে এই বঙ্গভূমিতে আমাদের কোনোদিন এই বৈষ্ণবের চরণধুলি আমার অঙ্গে মাখত না। বুঝতে পারেন? যিনি বিশ্ব বরেণ্যের জন স্বামী জয় পতাকা গুরু মহারাজ, যিনি ইনি যেদিন সর্বপ্রথম জীবনে, ইনি একজন ফরেনার, ইনি যেদিন সর্বপ্রথম ভারতবর্ষে মায়াপুরে এসে পা রেখেছিলেন, যেদিন হেলিকপ্টারে নেমেছিলেন, সেদিন এই পা দুখানা আগে মায়াপুরে দেয়নি। পা দুখানা আগে দেয়নি এই ভূমিতে। ডালাটা খুলে দিয়েছে, গড়াতে গড়াতে নেমে মায়াপুরের মাটিতে আগে গড়াগড়ি দিয়েছে। জিজ্ঞাসা করলেন, আপনি কেন আগে চরণ না দিয়ে গড়াতে গড়াতে নামলেন? তার অনুভূতিটা কোথায় জানেন? বলছে, যে ভূমিতে আমার গৌর হরি এসে পদব্রজে হেঁটে বেরিয়েছে, আমার গৌরের, আমার নিতাইয়ের চরণ ধুলি এই ধুলি কণায় লেগে আছে। হরিবা হরি 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 যে ধুলায় আমার গৌরের পদধূলি লেগে আছে, আমার নিতাইয়ের পদধূলি লেগে আছে, এই বিশ্বের শ্রেষ্ঠ মাটি হচ্ছে এই মাটি। সাক্ষাৎ যে ভগবান প্রেমের অবতার রূপে কলির যুগে গৌরাঙ্গ রূপে এই লীলাভূমিতে কত লীলা করেছে, এই ভূমিতে আমার এই তনুখানা কি করে আগে দেব? হরিবল হরিবল। আমার এই তনুখানা কি করে দেব? আমার এই পা দুখানা দিয়ে কি করে আমার এই তনুখানা মস্তকখানা দেওয়ারই তো অধিকার নেই। নিজেকে কত হীন মনে করছেন, নিজেকে কোনো ভজনবিহীন মনে করছে। আমার কি ভজনের এত যোগ্যতা আছে? আমার জীবনে এমন কি সাধনা আছে যে আমি গৌরভূমিতে গড়াগড়ি দেব? বিশ্ব বরেণ্যজন
বিশ্ব বরেন্দ্রজন, সারা পৃথিবীর আনাচে কানাচে এমন কোন দেশ নাই স্বামী জয় পতাকা গুরু মহারাজকে চিনে না। যদিও ইস্কনের, সে আমার সনাতনী হয়েছে। যে সনাতনে আশ্রয় নেবে সে আমার ভাই। শুধু ভাই নয়, তার সাথে যত ধরনের সম্পর্ক করা যায় সে আমার তাই, আমার আত্মার আত্মীয়। হে সনাতনী জাতি, তুমি যতদিন পর্যন্ত তোমার সনাতনকে তোমার আত্মার আত্মীয় না ভাবতে পারবে, তুমি যত ভজন করো তোমার ভজন সিদ্ধ হবে না। কোটি কল্পকাল তুমি আসিবে যাইবে, যতদিন পর্যন্ত তোমার স্বজাতিকে তুমি আপন করে বুকে ভালোবাসতে শিখবে না, ততদিন পর্যন্ত তুমি মেলোচ্ছই থেকে যাবে, তুমি সনাতনী হতে পারবে না। কথাগুলো কষ্ট হচ্ছে না তো? আজকে সেই ভূমিতে আমরা বসবাস করছি, সেই বঙ্গজননীর সন্তান আমরা সেই আমার সংস্কৃতি ভুলে যাচ্ছি, আমার প্রেম ভুলে যাচ্ছি, আমার মাটির গুণ ভুলে যাচ্ছি, আমার এই বাতাসের মহিমা ভুলে যাচ্ছি, আমরা এই মাটির গন্ধ ভুলে যাচ্ছি। যদি একজন খুন করে, প্রশাসনিক ব্যবস্থায় আজকাল কুকুর পোষে, কুকুরের ঘ্রাণটা এত তীক্ষ্ণ যে ওই খুনি জিথায় আছে সেথায় যেতে পারে। পারে কি না বাবা? কুকুর দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত আছে কি না? আচ্ছা, একটা পিপিলিকা আপনার ঘরে কোথায় মিষ্টি আছে সে খুঁজে নিতে পারে। আর আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানব, আপনার প্রেম ধনে এই বাংলার মাটিতে আপনি প্রেম ধনে ডুবতে পারলেন না, আপনি মধুমাখা হরি নামে ডুবে যেতে পারলেন না, আপনি এই সাধু ভক্তে প্রেম ও ভক্তি রসে একবার নিজেকে ডুবিয়ে দিতে পারলেন না, তাহলে আমি মানুষ শ্রেষ্ঠ কি গর্বের সহিত বলতে পারি? তাহলে আমার চেয়ে পিপিলিকা একটা কুকুর শ্রেষ্ঠ, তার ঘ্রাণ শক্তি এত তীক্ষ্ণ। একটা কুকুর প্রশিক্ষণ কত প্রাপ্তি হয়েছে যে একটা সন্ত্রাসীকে ধরে আনতে পারে, একটা খুনিকে ধরে আনতে পারে কি না? আর আমি মানুষ, আমি আমার নিজের স্বধর্মের সুঘ্রাণটাকে নিতে পারছি। ধিক্কার জানাই যে নিজের স্বধর্মকে ভালোবাসতে পারে না, কুকুরের চেয়ে সে নিকৃষ্ট। নিজের স্বধর্মকে যে ভালোবাসতে পারে না, সনাতনে জন্মগ্রহণ করে সনাতনের মর্যাদাকে যে রক্ষা করতে পারে না, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে সনাতনকে কলুষিত করে, শুয়োরের মুখ দেখা যায় তার মুখ দেখা যাবে না। কি আমার একটু কড়া কথায় কষ্ট হচ্ছে না তো? কি বাবারা কষ্ট হচ্ছে? কারণ আমি মিথ্যা বলছি নাকি সেটা বলতে হবে। এই যে ধর্মীয় সাথে সাথে যে কথাটা বলছি এটা দর্শন। পৃথিবীর কোনো ধর্মে দর্শন ছিল না, একমাত্র সনাতন ধর্মে 6খানা দর্শন। আজকে এই গোপালগঞ্জের বাড়িতে অনেক শিক্ষিত ভদ্রলোক আছেন, আমি জানি অনেক জ্ঞানীগুণীজন আছেন। দেখবেন পৃথিবীর আপনারা স্কুল কলেজ ভার্সিটিতে যে দর্শন পড়েন, এ দর্শন কিন্তু সনাতনী দর্শন না। সনাতনে 6টা দর্শন। সেটা কি কি? আদ্য, মধ্য, কাব্য, ন্যায়, সাংখ্য, পাতঞ্জাল। এই 6টা দর্শন নিয়ে সনাতন ধর্ম আদিতেই পৃথিবীতে এসেছে। আপনাদের এই প্রাকৃতিক ওই স্কুল কলেজ ভার্সিটির ওই দর্শন পড়ে সনাতন ধর্মকে উপলব্ধি করা যাবে না। সনাতন ধর্মকে উপলব্ধি করতে হলে সনাতনী দর্শনের উপরে আপনার শুধু পিএইচডি করলে হবে না, আপনার গবেষণা এবং সাধনা করতে হবে। কি করতে হবে? গবেষণা এবং সাধনা। বিনা সাধনায় সনাতন ধর্মের তত্ত্ব বোঝা যাবে না। আপনি জানেন তো, আখের রসটা খেতে একেবারে সহজ। এই ভালো করে জানবেন, আপনাদের দুটো প্রশ্ন রইল। আজকে অনেক জায়গায় প্রশ্ন করে, বাবা ছোট কেটে দেবেন, প্রশ্ন করে সনাতন ধর্ম যদি আদি ধর্ম হয় তাহলে সনাতন ধর্মের জনসংখ্যা এত কম কেন? কি প্রশ্ন হতে পারে কি না?
এটা কি প্রশ্ন আসবে কি না? আগে আপনাদের ভক্তি মার্গের আমি কে, ওটা হলো আত্মতত্ত্ব। আমি কে, আপনি কে, এটা হলো ভক্তি তত্ত্বের জগতের কথা। তো ভক্তি দাঁড় করাতে হলে পরে শক্তির প্রয়োজন, আর শক্তিকে শক্ত করতে হলে যুক্তির প্রয়োজন। আপনি অযথা শক্তি আর যুক্তি যদি না থাকে, শুধু শুধু ভক্তি পথে গেলে ওই ভক্তি বেশি সময় টিকে থাকবে না। কারণ ঘর দিলেন যদি শক্ত ভিট না হয়, এই বিল্ডিংটা গড়তে হলে যদি আপনার এই পিলিয়ারগুলো যদি শক্ত না হয়, তাহলে কিন্তু কি হবে? ভেঙে পড়ে যাবে না? তা আপনি ভক্তি জীবনে যেতে হলে যদি শক্তি আর যুক্তি না থাকে, তাহলে আপনার ভক্তিটা বেশি সময় দাঁড়িয়ে থাকবে না। কারণ ঝড় আসলে পড়ে যাবে। কোন ঝড়? যখন ব্রেন ওয়াশ করবে আপনার সন্তানকে, তখন আপনার সন্তান যুক্তিও খাড়া করতে পারবে না, নাকে একটা ঘুষিও দিতে পারবে না। তখন আপনার সন্তানের একটাই পথ, ধর্মান্তরিত হওয়া। কি বলুন? যে ছেলে যুক্তি না দেখাতে পারবে, শক্তি না দেখাতে পারবে, আর ভক্তিতে কাজ হবে? ভক্তি দেখাতে গেলে মার খেতে হবে। মার খেতে হবে কি না? এজন দুজন কবি দুটো কথা বলেছে, একটা নজরুল আর একটা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলির তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নজরুল বললেন, ওনার নাম বিদ্রোহী কবি, উনি বললেন, বলবীর উন্নত মমশির। কোনটা মানবেন? কারটা মানবেন? হ্যাঁ, সনাতনী জাতি একটা মানে আর একটা মানে না। সনাতনী জাতি এই সাধুরা দেখছেন না, আমি এবার কথা বললে সাধু গাড়ে যাবে। এর কারণ কি জানেন? এই সমস্ত সাধুরা খালি একটাই শিক্ষা দিচ্ছে, কি যদি কেউ তোমাকে অন্যায়ভাবে আঘাত করে, তুমি কিছু বলবে না, ওখান থেকে চলে আসবে। ওই যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলির তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের। হরি বল, হরি বল। একটাই শিখছে। নজরুল যে তোমাকে কি বলছে এটা তুমি ভুলে গেছো। নজরুল বললেন, বলবীর উন্নত মামা, অর্থাৎ নজরুল বললেন, তুমি সাহস যোগাও তোমার, হে বীর, যখন তুমি বিপদ দেখবে, বিপক্ষ সৈন্যের সাথে লড়তে হবে, তুমি বীর রূপে এগিয়ে যাও, তখন তোমার মাথা নত করবে না, তুমি মাথা উঁচু করে এগিয়ে যেতে হবে। আর যদি তুমি যুদ্ধক্ষেত্রে মাথা নত করো, তাহলে তুমি ফিরে আসতে পারবে না। তুমি যদি যুদ্ধক্ষেত্রে মাথা নত করো, তাহলে তুমি মাথা নিয়ে আর ফিরে আসতে পারবে না। তাহলে কি করতে হবে? যুদ্ধের কাছে কি প্রণাম করা যাবে না, বিপক্ষ সৈন্যের কাছে প্রণাম করা, তখন তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। আয় যুব পার্টি, বুঝা যাচ্ছে নাকি? ব্রেনে ঢোকে না? ঢোকে না? তোমাকে ব্রেনে এখন ঢুকবে না, রাত 2টা পর্যন্ত খালি মোবাইল চাপা ঢুকবে, সনাতন ধর্মেরটা ঢুকবে না। ভোর 4টে পর্যন্ত মোবাইল চাপে, বাবা যখন ওঠে ওই সময় তাড়াতাড়ি কাতা মুড়িতে ঘুমায়। বাবা তো মনে করে জম্বের ঘুমাইছে, ছেলে যে কি করে 13 দিন পরে দেশ হলে শেষ। আস্তে, তোমারও ওই দলে গেছো প্রায়, চেতাইও না। আজকে মানসম্মত যাবার দাও। এইবার দেখুন, কথাটা ভালো করে বুঝবেন। তাহলে কি দুইজন কবির দুটো কথা আমাদের কি কাজে লাগবে না? দুটোই লাগবে। নজরুলের কথাও লাগবে, রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথের কথা লাগবে কোথায়? আজকে যেখানে এসেছেন সাধু সঙ্গ করবার যেথায়, এখানে মাথাটাকে নত না করলে কোনোদিন প্রেম ভক্তি হৃদয়ে মাঝে পাওয়া যাবে না। এই সাধনার ক্ষেত্রে এসে মাথা নত। আর যখন বিপদ আসবে, নিজের জাতিত্বর কথা আসবে, নিজের জাতিকে রক্ষা করার কথা আসবে, নিজের ধর্মকে রক্ষা করার কথা আসবে, নিজের মাকে রক্ষা করার কথা আসবে, নিজের সন্তানকে রক্ষা করার কথা আসবে, তখন আমি বীর হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। এটাই তুমি সনাতনী, না হলে তুমি কাপুরুষ। এটাই যদি তুমি সনাতনী হয়ে না করতে পারো, তাহলে তুমি কাপুরুষ। তোমার জন্য সনাতন ধর্ম নয়। কি কষ্ট পাচ্ছেন নাকি?
তাহলে তুমি সেই জননীর সন্তান, বঙ্গ জননীর সন্তান, তোমার কোনো কিছুতে কম নেই। তাহলে তুমি না খেয়ে মরছো কেন? অর্থাৎ কুকুরের যে স্বভাব আছে তোমার মধ্যে সেটা নেই, একটা পিঁপড়ার যে ঘ্রাণ শক্তি আছে তোমার মধ্যে সেটা নেই। কারণ এই বাংলার মাটিতে আজ অবধি মহাপুরুষের জন্ম যত হচ্ছে, এটা বাংলা থেকে কম। ভারতবর্ষে সাধনার স্থান বটে, কিন্তু বাংলার মাটি কম নয়। এটা তো বাংলাদেশ হয়েছে কয়দিন ধরে? 53 বছরের বাংলাদেশ। এই 54 বছরে পাও দেবে নাকি? কত বছর? 53 বছর হয়ে গেছে, 54 বছরে পা দেবে। তো এই কয়দিনের বাংলাদেশ, এটা কিন্তু বাংলাদেশ ছিল। তাহলে যখন মহাপ্রভু আসছে তখন কিন্তু বাংলা ছিল না। তাহলে এই মাটিটা কিন্তু খুবই পবিত্র মাটি, আর এই মাটিতে তুমি জন্মগ্রহণ করেছো, এইটাই পরম সৌভাগ্য। তাহলে পালাবার চেষ্টা না করে একটু বাঁকা হয়ে দাঁড়াও। কথাটা বুঝতে পেরেছেন? আমার কথাটা কি কি মরু বাবা, এনে কি এবার লস হয়ে গেল নাকি? এখন গোপীনাথের নিওয়ায় কমিটিরা ভয় পায়। হ্যাঁ, এই যে আমি যা বলি এতে বলে ভয় পায়। ওরে শালার জাতি, চামড়া মোটা জাতি রে, এই কথায়ও যদি ভয় পাস তো আর দাঁড়াবি কবে? হ্যাঁ, এই চামড়া মোটা জাতি আর কবে বোধগম্য হবে? এখনো যদি দাঁড়াতে না পারো নিজ পায়ে, পরের পায়ে আর কতকাল দাঁড়াবা? নিজ পায়ে দাঁড়াবার জন্য প্রস্তুত নাও। নিজের পায়ে হাঁটতে শেখো, পরের পায়ে নয়। সনাতনী ভিক্ষাবৃত্ত জীবন নয়, সনাতনী জমিদার পুত্র নয়, মহারাজার পুত্র, অমৃতস্য পুত্রয়া। প্রশ্ন করেছে আমি কোথা থেকে আসছি? অমৃতধাম থেকে এসেছি। আমরা কোথা থেকে এসেছি? অমৃতস্য পুত্রয়া। আমরা অমৃতধাম থেকে বিশ্ব জগতে অমৃতের পুত্র এই বিশ্ব জগতে ছুটে এসেছি। ঈশ্বরের অংশকলা স্বরূপে চিদাকাশ থেকে এই চিন্ময় জগতে। পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া মিনময়ীর মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। আমি সেই সনাতনী, আমি অমৃতস্য পুত্রয়া। অমৃতধাম থেকে এই মত্তলোকে এসেছি। তো মত্তলোকে এসেছি কেন? মত্তলোকে কর্ম কি? মত্তলোকের কর্ম কি? কেউ কটা চুল রাখলাম, কেউ তুলসীর মালা, কেউ আষাঢ় মালা, কেউ ওই রুদ্রাক্ষের মালা। হ্যাঁ, এই নিয়ে খালি লাফালাফি করে দলাদলি করা, এগুলো কোনো এই জগতের কর্ম নয়। এ জগতের কর্ম হচ্ছে একটাই, আমার স্বরূপ তত্ত্ব জানা। স্বরূপ কি? আমি কে? প্রশ্ন করেছি, আমি কে? আমি অন্য কিছু নয়, আমি চৈতন্য বিভু। কি করে হলো? এক জায়গায় বলেছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আর এক জায়গায় কি বলেছে? এখানে বলছেন মহাপ্রভু কি বলেছে? আপনাদের মতো এরকম প্রশ্নটা সনাতন গোস্বামী মহাপ্রভুকে করেছিলেন। চৈতন্য চরিতামৃত তার প্রমাণ দিয়েছে। সনাতন গোস্বামী, সনাতন জানেন তো, আমার মতো মূর্খ নয়। সনাতন গোস্বামীর চরণের একটা ধূলিকণা সহস্র ভাগ করলেও তাহার বোধগম্য আমার মধ্যে প্রকাশ পায়নি। এই সনাতন গোস্বামী তৎকালীন সময় হোসেন শাহের আমলে, হোসেন শাহের মন্ত্রী ছিল, তাও যেন তেন মন্ত্রী না, কি না, অর্থমন্ত্রী, কোষাধ্যক্ষ, কোষাগারের দায়িত্বে ছিলেন। তাহলে একজন অন্য ধর্মের লোক, সে অন্য ধর্মের লোককে এত বড় দায়িত্ব দেয়, তাহলে কত বড় জ্ঞানী আর কত বড় সৎ লোক না হলে কি তাকে দায়িত্ব দেয় বাবা? দেবে? এই সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, আমি কার, কেন হেন এত তাপত্রয়? তিনটা প্রশ্ন, কে আমি, আমি কার? ভালো করে জেনে নিন, কে আমি, আমি কার? মহাপ্রভু উত্তর দিলেন। সনাতন গোস্বামীর প্রশ্নের উত্তর জানেন? ইদানিং আমাদের অনেক রকম কথা হয়। সনাতন গোস্বামী মহাপ্রভুর সাথে
জীবন জিজ্ঞাসা যত করেছে অন্য কোনো গোস্বামীগণ এত জিজ্ঞাসা করেনি। দেখবেন সনাতন শিক্ষায় আসতে বাবা, কে না মিথ্যা বলছি সাধু বাবারা? সনাতন গোস্বামী প্রশ্ন করেনি? আর মহাপ্রভুর সাথে কেমন প্রশ্ন? আজকাল আমরা প্রশ্ন করি কি অমুকের বাবার নাম কি? এই এতদিন পরে আজকের এই প্রশ্নটা আমার মনোপুত হয়েছে। চমৎকার একটু জিজ্ঞাসা, যে বাবাই করেছে যে মাই করেছে, চমৎকার জিজ্ঞাসা। ভাগবতীয় আসরে জিজ্ঞাসা থাকলে এরকম কথাই জিজ্ঞাসা করতে হবে, যে জিজ্ঞাসাটা করলে পরে জগৎ জীবের মঙ্গল বয়ে আনবে। মহারাজ পরীক্ষিত নিজের জন্য একটা কথা জিজ্ঞাসা করেনি, শুধু একবার একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, এই কথাটা জিজ্ঞাসা করেছে। তারপরে যত কথা জিজ্ঞাসা করেছে ভগবান বিষয়ক কথা, কোনো নিজের বিষয়ক কোনো কথা সে জানতে চাইনি। আর আমরা কি চাই? গুরুদেব বাড়ি আসলে, আসতে গুরুদেব বাড়ি আসলে কি করি? আমার রোগ নিয়ে আগে, রোগ সারবে কিসে, কে এটা জিজ্ঞাসা করি না? কিন্তু আমার মুক্তি হবে কিসে এটা কিন্তু বলছি না। রোগ মুক্তির কথা বলছি, কিন্তু আমার মুক্তির কথা বলছি না। তাহলে আমি কে? আপনাদের প্রশ্ন আর এখানকার প্রশ্ন এক। আমাদের মহাজনগণ বললেন আজকে সনাতন গোস্বামীর প্রশ্নের অভাবে, প্রশ্ন করার সাথে সাথেই মহাপ্রভু উত্তর দিলেন সাক্ষাৎ ভগবান। কি হলো ওখানে? সাক্ষাৎ মহাপ্রভু। আজকে ভগবানের কথাটা শুনুন, এ গোপীনাথের কথা নয়, কোন সাধুর কথা নয়, এটা সাক্ষাৎ ভগবানের কথা। গৌরহরিকে যে মানে, সনাতন ধর্মে বাঙালির ঘরে জন্মগ্রহণ করে গৌরকে যে মানে না, ও তো মানুষের মধ্যেই পড়ে না। গৌর সাক্ষাৎ ভগবান। এই গৌর কি বলছে? সনাতন জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, মায়া পিচাসি ফাত গলেতে বান্ধিলা। সনাতন তুমি বলছো তুমি কে? তুমি জীব। তুমি কার? তুমি কৃষ্ণের। তোমার দুঃখ কেন? তুমি যখন কৃষ্ণের দাসত্ব ভুলে গেছো তখনই তোমার দুঃখ এসে দুয়ারে দাঁড়িয়ে গেছে। হরি বল, হরি বল। যদি তুমি তাকে না ভুলে যেতে তাহলে আজকে দুঃখ হতো না। তুমি তাকে, কাকে? পরম পিতাকে ভুলে গেছো। এই জন্যই প্রথম বলেছিলাম যে কথাটা, যে পিতৃদোহী পাতকীর হয় জন্মে জন্মে তাপ। জগতের পিতা কৃষ্ণ, তাহে যে না ভজে বাপ, পিতৃদোহী পাতকীর হয় জন্মে জন্মে তাপ। এক জন্মে নয়, জন্মে জন্মে দুঃখ। আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, অন্য কোনো ধর্মে নয়। যেটা আমার ধর্মে জন্মিবার পরে মৃত্যু আছে, মৃত্যুর পরে আবার জন্ম আছে, আছে কি না? তাহলে আমি এই জন্য বলছি জন্মে জন্মে তাপ। তাপ মানে দুঃখ। তুমি এক জন্মেই ভাবছো এক জন্মে সুখ ভোগ করে চলে যাচ্ছ, না, তোমার আবার প্রতিহত, আবার এই জন্মটা কেটে যাওয়ার পরে আবার তোমার কর্ম অনুযায়ী আবার কর্ণকুলে জন্ম হয়ে যাবে, সেখানে তোমার যন্ত্রণা শেষ নেই। কেমন দুঃখ! শুধু মানুষ হলেই দুঃখটা চলে যাবে না। আপনাদের এই বাজারে মিষ্টি দোকান আছে না? বাজারে কুকুর আছে না? আচ্ছা, একজন ভক্তের বাড়ি কুকুর পোষে, ওই কুকুরের মান আর বাজারের কুকুরের মান কি এক বাবা? কেন এক হবে না? ও কুকুর, ও কুকুর, কুকুর তো দুটোই। তাহলে এখানে কারণ কি? এর একটা কারণ আছে, মালিকের কুকুরকে কেউ আঘাত করতে পারে না, আর বাজারের কুকুরকে অর্ধপুরা কাঠ, অগ্নি প্রজ্বালিত কাঠ, দগ্ধ হয়ে গেছে, কাঠটা অর্ধেক দগ্ধ, ওই কাঠ দিয়েই কুকুরের পিঠে বাড়ি মারছে, চায়ের গরম জল পিঠে ফিকে মারছে, তপ্ত ওই মিষ্টির রস পিঠে ফিকে মারছে। মারে না বাবা? মারে কি না বাবা? আচ্ছা তাহলে বলুন তো অমা, একটু বলুন তো, তাহলে কুকুরের জন্মের মতো পার্থক্য আছে কিনা? আছে কিনা বাবা?
তাহলে আমি মানুষ হলেই হবে না। যদি ওই কুকুর কুলে জন্ম দাও তাতে আমার কোনো দুঃখ নেই। নরোত্তম দাস ঠাকুর বললেন, কুকুর কুলে জন্ম দাও, কোনো দুঃখ নাই, আমি যেন ভক্তের বাড়ির কুকুর হতে পারি। হরি বল হরি প্রভু, আমাকে মানুষ কুলে পাঠিয়েছো বটে, কিন্তু যে মনুষ্য কুলে পাঠালে পরে তোমার সেবা হয় না, তোমার ভজন হয় না, তোমার যজ্ঞ ভজন করতে পারি না, তাহলে আমি আমার চেয়ে পশুকুলি শ্রেষ্ঠ। তাহলে আমি কে? আমি জীব। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। নিত্য মানে কি? প্রতিদিন নিত্যযুক্ত উপাস্যতে, শ্রীমদ্ ভগবদ গীতার এই উক্তিটা শ্লোকে আছে কি না? নিত্যযুক্ত, প্রতিদিন যুক্ত। তাহলে কেমন এই যুক্তটা? কেমন? এক পাত্র থেকে অন্য পাত্রে তৈল ধারার মতন। এক পাত্র থেকে অন্য পাত্রে যখন তৈল ঢালা হয়, তাকে কাঁচি দিয়ে ছেদন করলেও যেমন ছেদন করা যায় না, আবার সে এক হয়ে যায়। তদ্রূপ তুমি হাঁটিতে, চলিতে, বলিতে, খাইতে, শুইতে, শ্বাস প্রশ্বাসকে তুমি ভগবানের প্রেমে যুক্ত থাকো, ভগবানের ভজনে যুক্ত থাকো। তুমি যেন যুক্ত ছাড়া যেন তুমি মানে ছিন্ন হয়ে যেও না। তাহলে এই যে যুক্ত, এই যুক্তটা আমরা কতটুকু? আপনাদের সাধু হতে হবে না, আপনাদের আমাদের মতো মালা গলায় নিতে হবে না এতগুলো, আপনাদের এত কিছু করতে হবে না। আপনারা দোকান করবেন, কৃষি কাজ করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, তাতে সনাতন ধর্মের কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা কথা কি জানেন? বলবো না? না থাক, আজকে আর বলবো না। হ্যাঁ, আর একটু বলবো তো? ভাবছেন নাকি না বলিয়ে যাব? লোভ না থাকলে বলা যায় বাবা? যার ক্ষুধা না থাকে তাকে খাবার দিলে খাবারটা অপচয় হয়, তাই না? তদ্রূপ হরি কথা যাদের শুনবার পিপাসা থাকে না, জানেন এইখানে এখন কাদের গরম লাগছে বেশি? আমি বলে দেব, সবচেয়ে তাদের গরম লাগছে, ওঠার জন্য ব্যস্ত হয়েছে, ওরা হরি কথা মন দিয়ে শ্রবণ করছে না। হরি কথায় যদি মন একবার ডুবে যায়, কিবা গরম, কিবা ঠান্ডা, কিবা আসে যায়, কিচ্ছু আসবে যাবে না, সে টেরই পাবে না যে কখন সময়টা অতিবাহিত হয়ে গেল। কিন্তু যারা বাড়িতে মন, দেহটা শুধু এইখানে আসছে, গোপীনাথের চেহারা দেখবার ইউটিউবে দেখি, ওর একটু দেখাসি, ওইগুলোর গরম লাগবে, আর লাফাই লাফাই উইটা আটা দেবে, ওরা হরি কথা শুনবে না। কি না মিথ্যা বলছি বাবা? হ্যাঁ, এই জন্য সব ধরনের এই আসরে এক ধরনের ভক্ত আসে না। রাধে রাধে। তো এইবার সনাতন ধর্ম, এই দাঁড়া বাবা, কায়দা পাইয়ে পরে বাজা, আগে শোন। জুইত পাইছে আজকে যুবক আছে, আমি জানি এখানে কলেজ এবং স্কুল লাইফ, কলেজ ভার্সিটির ছাত্ররা আছে না? আছে তো বাবা? আমি এই বুড়ো কটার জন্য আগে প্রচার করবো না, তোমাদের জন্য দুটো কথা বলে যাই। এর কারণ হচ্ছে, তোমরা মনে করো অনেকে হোস্টেলে শ্রীমদ্ ভগবদ গীতা রাখা যাবে না। কি রাখা যাবে? অনেকেই জানো যে রাখা যাবে না, কয়ে ওখানে নোংরা জায়গা, টেবিলের উপরে বিভিন্ন কোয়ালিটির ছেলেরা, ও একজন অহিন্দু থাকে, আমি হিন্দু থাকি, আর একজন অন্য ধর্মের থাকে, ওইখানে কি গীতা নেব? এটা তোমার মূর্খতা। তুমি সনাতন ধর্ম সম্বন্ধে কিছুই জানো না। অর্থাৎ সনাতন ধর্মের এমন পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত অপবিত্র এক জায়গা হলেও গীতাকে অপবিত্র করার মতো যোগ্যতা নাই। শ্রীমদ্ ভগবদ গীতাকে অপবিত্র করার মতো যোগ্যতা আছে? তাহলে আপনার টেবিলের উপরে একটা গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা রেখে প্রণাম করতে পড়তে কি দোষ আছে? আছে? আগে তোমার তত্ত্ব বোঝা লাগবে না, আগে রিডিং পড়ো। রিডিং পড়ার পর একজন তত্ত্বদর্শী গুরুর কাছে গিয়ে ওই গীতাকে আবার উপলব্ধি করো। যেমন বিজ্ঞান বইতে পড়েছো
যারা সায়েন্স লেখাপড়া করেছে, এই সায়েন্সটাকে, এই যে নাইট্রোজেন আর কি যেন আবার বইল মশাইরা, যে আবার ওই দলের একজন শিক্ষক, আমিও কয়েকদিন ভাবছি ওনার স্কুলে যাই একটু ছাত্র হব। তাই কথাটা না, এক একজন এক এক দিকের, আমি যা জানি উনি জানে না, উনি যা জানে আমি তা জানি না, এই জন্য আবার জিজ্ঞাসা করতে হয়। তো এইবার দেখুন কি করছে, এইটা কার কাছে গিয়ে জানতে হয়? এই বিজ্ঞান প্রক্রিয়া একজন শিক্ষক আছে কি না? জীববিজ্ঞান যে পড়ছে, আচ্ছা জীববিজ্ঞানের জীব কত প্রকার ওইটা জানা যায়। এখন যে আর্টস নিয়ে আর কমার্স নিয়ে পড়ছে, কমার্সের ছাত্রকে যদি একটা জিনিসের এই জ্যামিতি কিংবা অন্য কিছু ধারণা দেবার হয়, একটা ব্যাঙের কয়টা কোষ থাকে, ডিম্বাণু থাকে, কি থাকে, এইটা জিজ্ঞাসা করা হয়, বলতে পারবে? পারবে না। তাহলে ওটা জানতে কার কাছে যেতে হবে? বিজ্ঞান স্যারের কাছে, তাই না? ম্যাথের স্যারের কাছে নাকি? তো ম্যাথের স্যার ছাড়া তো জানা যাবে না। তো গীতা শুধু পড়লে হবে না, গীতাটাকে জানতে হলে এই গীতা তত্ত্ব যিনি উপলব্ধি করিয়াছে, তাৎপর্য নয় শুধু গীতার শুধু অনুবাদ নয়, গীতাকে যিনি আত্মতত্ত্বরূপে গ্রহণ করিয়াছে, সেই রকম একজন সদ্গুরুর কাছে আশ্রয় নিলে এই গীতা কি মূল্যবান সম্পদ তোমাকে আত্মতত্ত্ব জানিয়ে দেবে। হরি বল, তোমাকে জানিয়ে দেবে। গীতায় নাই কি? আসো গীতায় নাই কি? যদি সনাতন ধর্মের মধ্যে কেউ থাকো যে আমি গীতায় এই জিনিসটা পাই নাই, আসো, কবে আসবা? প্রস্তুত। কিন্তু না জেনে বাবা বাজে বোকামি করো না। কারণ তুমি যেখানে যাবে, যে অবস্থায় যাবে, শ্রীমদ্ ভগবত গীতাখানাকে বুকে ধারণ করে নিয়ে যাবে। তুমি ট্যুরে যাচ্ছ, গীতাখানা পকেটে করে নিয়ে যাও। অবসর সময় পেয়েছো, বন্ধুর সাথে ঠাট্টা না করে, মোবাইলে সময় না কাটিয়ে তুমি একটু গীতাটাকে বুকে নিয়ে সঙ্গ করো। দেখবে এই গ্রন্থের মধ্য থেকে তোমার আকর্ষণে তোমার হৃদয়ে গীতাটা জাগ্রত হয়ে গেলে পরে একদিন তুমি নিজেই মানুষ, চৈতন্য মানুষ হয়ে যাবে। শুধু দেহধারী মানুষ নয়, চৈতন্য মানুষ হয়ে যাবে। হবে কি না? বিশ্বাস আছে তো? তাহলে তোমার স্বরূপ তত্ত্ব জানবে। অর্জুন কিন্তু অর্জুনকে এটা জানতে পারেনি, ভগবানের কাছে থেকেও জানতে পারেনি। কেন জানতে পারেনি? যতদিন পর্যন্ত ভগবানের কৃপা না হয়ে, যতদিন পর্যন্ত দিব্য দৃষ্টি দান না করেছে, ততদিন পর্যন্ত ভগবানকে অর্জুন চিনতে। তাহলে তোমার যতদিন পর্যন্ত জ্ঞান নয়ন তো দূরের কথা, জ্ঞান নয়নের দ্বারা ভজন করিতে করিতে দিব্য জ্ঞানের উদয় হবে, সেদিনই সনাতন ধর্ম কি সেটা তুমি জানিতে বুঝিতে পারিবে। অর্থাৎ একটা প্রশ্ন রয়ে গেছে যে সনাতন ধর্মের যদি আদি প্রাচীন হয়, তাহলে এত কমছে কেন? সনাতন ধর্ম থেকে চলে যাচ্ছে কেন? এই প্রশ্নটা রয়ে গেছে না? আমি কিন্তু আপনাদের মন মতো কথা বলবো না, আমাকে মহাপ্রভু যা বলাবে তাই বলবো। ইচ্ছা করলে মহাপ্রভু এখন আমাকে প্যারালাইসিস করে মুখ বন্ধ করে দিতে পারে না? এই যোগ্যতা ভগবানের নাই? তাহলে এটা কে বলাচ্ছে আমাকে? যখন যেমন তখন তেমন, যখন যাহা প্রয়োজন তখন তাহাই বলিতে হবে। এটাই হচ্ছে ধর্মের নিয়ম। তাহলে এইবার কি করেছে? যদি খালি ধর্ম খালি প্রাচীন প্রাচীন করেন, তাহলে এই রাস্তাঘাটে হাঁটতে পারবেন না। আগে কিন্তু খরম পায়ে দিয়ে মাটির রাস্তায় হাঁটতো। কি বিল্ডিং এ শুতে পারবেন না, টিনের ঘরে শুতে পারবেন না, খড়কুটো দিয়ে শুতে হবে। তাহলে কি যুগ ধর্ম প্রবর্তনম, যুগ ধর্ম, যুগের সাথে ধর্মেরও কিছু পরিবর্তন করতে হয়। হবে কি না? যুগ ধর্ম প্রবর্তনম। বিজ্ঞান যদি না আসতো, এই যে চশমা নিয়ে যে কয়টা বসে রয়েছে না, আজকে আমার মুখ দেখতে পেত না। কি বাবা? তাহলে যখন আমরা বিজ্ঞানকে গ্রহণ করছি, ধর্মকে আমরা এমন করে দেখিয়ে দেব, হাতে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে ধর্মটা কি বিষয়বস্তু। রাধে রাধে। আপনারা আবার কষ্ট পাবেন না কিন্তু, কারণ এটা একটা এক্সাম্পল। আমারও তো চশমা নিতে হয় মাঝে মাঝে, তাহলে আমিও তো ওই দলে, আপনাদের দলে। কিন্তু আবার চশমা পরা বলতে কিছু বলছি না, কিন্তু এটা কেন, এটা দেখিয়ে দিচ্ছি। তাহলে সনাতন ধর্মে কমছে কেন জানো বাবা? যারা ভাবছো যে সনাতন ধর্ম আদি ধর্ম, অর্থাৎ বলো তো বাবা, মিশ্রি চিবিয়ে খেতে হয়, আখের রস কি চিবিয়ে খাওয়া যায়?
হ্যাঁ, দাঁত দিয়ে চাবানো যায়? আচ্ছা, তাহলে যদি এই মিশ্রিটা তৈরি হয় কি দিয়ে? না, মিথ্যা কথা। আখের রস জাল দিলে হয় গুড়, গুড় রিফাইন করলে হয় চিনি, চিনি রিফাইন করার পরে হয় মিশ্রি, মিশ্রিকে রিফাইন করার পরে হয় সীতা মিশ্রি। সীতা মিশ্রি, তাল মিশ্রি তো 2.5 দিন ধরে নাম হয়েছে, আগে তাল মিশ্রি ছিল না, এটার নাম সীতা মিশ্রি। ভালো করে জানবেন, আমরা তো অনেক ভাষাই জানি না। তো এখন আপনি বলুন তো, যদি এই সীতা মিশ্রি হয়, এইটা যদি জলের মতো গিলা খেতে যাবেন, তাহলে কি বাঁচবেন একটাও? ভালো করে জানবেন, গিলে খাওয়া যাবে? মিশ্রির চাকা গিলে খাওয়া যায়? আচ্ছা, যায় না। যদি রস হয়, তো এই পৃথিবীতে যত ধর্ম আছে রসের মতো এত কঠিন না, এত রিফাইন করা ধর্ম না। রিফাইন করা ধর্ম হচ্ছে সনাতন। এই সনাতনী জাতি হতে হলে আপনার অনেক পরীক্ষা দিতে হবে, অনেক জ্ঞানী হতে হবে, অনেক ভজন করতে হবে, অনেক সাধনা করতে হবে, হিংসা, নিন্দা, অহংকার এবং নিজের পরিবর্তন ঘটাতে হবে, লোভ, লালসা এগুলো কমাতে হবে। এখন এইটা বাদ দিয়ে যদি সহজ পথ পায়, সেটি কি কেউ গ্রহণ করে? কঠিনটা কেউ খাবে? কথা বলেন না কেন? এই বাবা, খাবে? তাহলে কোনটা খাবে? সহজটা। সহজটাই গ্রহণ করবে, তাই না? কঠিনটা কেউ? তাহলে সনাতন ধর্মের মধ্য থেকে এত কঠিন থেকে কঠিনতম সীতা মিশ্রিতে রূপান্বিত আপনার হতে হলে আপনার লোভকে বর্জন করতে হবে। আপনি দেখুন, উচ্ছিষ্ট বিচার করতে হবে। অন্য অন্য ধর্মে হাঁটবেন, খাবেন, পাছায় মুছিয়ে দেবেন, কোনো আপত্তি নাই। কি আমাদের গুরু গোসাই, যারা গুরুদেবরা একটু শুদ্ধ আচরণ দেয়, তার শিষ্য আবার চায় না। যেটা শিষ্যর সাথে পাড়া শুয়োর এক চাপা খায়, ওই গুরুর শিষ্য বেশি দেখা যায়। কি বেশি হয় না? আরো যদি তাবিজ বড়া হয়, তো অভাবই নাই। কষ্ট পাইন না আমার কথায়? তাবিজ বড়ার গাছটার জন্য যদি গুরুর কাছে যেতে হয়, তাহলে কবিরাজ ডাক্তার আছে না? এটা কার জন্য? গুরুর কাছে যাব শুধু আত্ম উন্নতি প্রকল্পে, কোনো দেহর উন্নতির জন্য নয়। তাহলে এখানে আমাদের তাৎপর্য কোথায়? আমরা সনাতনী জাতি নিজের অস্তিত্ব ভুলে আসি, নিজের ঘরে যে কত। এজন্য বলছি কি জানেন, সোনা দানা বুঝাই সারা, পরে করে লেনা দেনা। আমার এই ঘরে সোনা দানা বুঝাই সারা, কিন্তু কে করছে লেনা দেনা? পরে করছে। আমি কিন্তু কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পলটার মধ্য দিয়ে, হরিকথার মধ্য দিয়ে এক্সাম্পল কেন দিয়েছি? যারা সাধারণ ভক্ত আছে, তারা সনাতন ধর্মটা